আর হাফেজে কোরআন যাদের সিনায় কোরআন আছে, কোরআনের ধারক বাহক যারা, এই হাফেজে কোরআনকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন 10 জন ব্যক্তিকে, যেদিন বিবি বাচ্চা স্ত্রী পুত্র সবাই ফেলে চলে গেছে, হাফেজে কোরআনকে আল্লাহ বলবে, হাফেজ তোমার সিনার মধ্যে কোরআন ছিল, তুমি সারা জীবন পরিশ্রম করে কোরআন তেলাওয়াত করেছিলে, আজ হাসরের ময়দানে আমি তোমাকে 10 জন ব্যক্তিকে সুপারিশ করার মতো 10 জন ব্যক্তি সম্পর্কে হুকুম দিচ্ছি, অনুমতি দিচ্ছি, তোমার পছন্দ মতো সেই 10 জন ব্যক্তিকে সুপারিশ করে তুমি জান্নাতের দিকে নিয়ে যাও, যে 10 জনকে বিচারের মাঠে জাহান্নামী ঘোষণাই হয়ে গেছে। আল্লাহু আকবার। এটা ছেলে খেলার ব্যাপার না, এটা গল্পের ব্যাপার না, আনন্দ ফাজলামির ব্যাপার নয়। আপনি চিন্তা করতে পারছেন কত সম্মান আল্লাহ হাফেজদের আলেমদের দিয়েছে। হাফেজকে আল্লাহ বলবে, যাও 10 জন ব্যক্তিকে সাথে করে নাও। সেই 10 জন ব্যক্তি, যে 10 জন ব্যক্তিকে আমি আল্লাহ জাহান্নামের জন্য ঘোষণা দিয়েছিলাম, হাফেজে কোরআন প্রথমে সাথে করে নেবে তার পিতা এবং মাতা। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রথমে কাকে নেবে? জন্ম দেওয়া পিতা, গর্ভে ধারিণী মা। হাফেজ বলবে, রব্বানা, এই পিতা আমাকে জন্ম দিয়েছিল, এই মা 10 মাস আমাকে গর্ভে রেখেছিল, আব্বা যদি মাদ্রাসায় না পাঠাতো, কোরআন যদি না শিক্ষা দিত, আমি কোরআন শিখতে পারতাম না। আমার দুনিয়াতে বাপের পয়সা ছিল না, কষ্ট করে পরিশ্রম করে যতটুকু সম্পদ আমার পিছনে ব্যয় করেছে রব্বানা, এই সম্পদটুকু ব্যয় করার ফলে আপনার কোরআন মুখস্থ করার মতো সুযোগ আমি পেয়েছি। যে বাপ মা আমাকে সারা জীবন কষ্ট করে মাদ্রাসায় পড়িয়েছিল, আমার আব্বা এবং আমার আম্মাকে না নিয়ে আমি আল্লাহর জান্নাতে যাব না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বিহামদিহি। বাপ মা হয়ে গেল। সেই বাপ মা কত সৌভাগ্যবান বলুন তো, যে বাপ মার সন্তান আজকের হাফেজ হলো, মাথায় পাকড়ি হলো, যে বাপ মার সন্তানটা সিনার মধ্যে কোরআন রেখেছে, সেই মা তো গর্বিত মা, যে মায়ের গর্ভে একটা হাফেজে কোরআন জন্ম নেয়, একটা আলেম জন্ম নেয়, একটা ইমাম জন্ম নয়। এটা সাধারণ কোনো মা না, এটা জান্নাতি মা। বলুন সুবহানাল্লাহ। হাফেজে কোরআন আরো বলবে, আল্লাহ 2 জন হলো, আরো 8 জন চাই। আল্লাহ পাক বলবে, তোমার পছন্দ মতো ব্যক্তিকে তুমি নাও। হাফেজ হয়েছে কোথা থেকে? মাদ্রাসা থেকে না কলেজ থেকে? বলেন না, মাদ্রাসা থেকে। হাফেজে কোরআন এসে বলবে, আল্লাহ আমার ওস্তাদকে চাই। সুবহানাল্লাহ। ওস্তাদ ফজরে কোরআন শুনেছে, জোহর বাদ কোরআন শুনেছে, মাগরিব বাদ কোরআন পড়িয়েছে, ইশা বাদ কোরআন শুনেছে, সবক পড়া আমকটা শুনেছে। একটা হাফেজকে 24 ঘন্টার মধ্যে 14 থেকে 15 ঘন্টা পড়তে হয়, আর তার পিছনে সবচাইতে বেশি পরিশ্রম মেহনত যার থাকে, সেটা হলো মাদ্রাসার উস্তাদে কেরাম। সুবহানাল্লাহ। কত পরিশ্রম করতে আপনারা জানেন না। এসে দেখবেন মাদ্রাসায় বসবেন, মাঝে মাঝে দেখবেন যে কি পরিশ্রম করে আপনার সন্তানকে আলেম বানাচ্ছে, কি পরিশ্রম করে একটা ছেলেকে মানুষের মতো মানুষ তৈরি করছে, কি পরিশ্রম করে একটা সন্তানকে অসামাজিক কাজ থেকে বাঁচাচ্ছে। ওস্তাদকে নিয়ে নিলাম। হাফেজে কোরআন বলবে, আল্লাহ যে মাদ্রাসায় পড়েছিলাম, মাদ্রাসার ভূমিদাতা, মাদ্রাসার জমি যে দিয়েছিল, সেই ব্যক্তি কই? আমিও তাকে নিয়ে আপনার দয়ায় আল্লাহ জান্নাতে চলে যেতে চাই। জোরে বলুন সুবহানাল্লাহ। কজন হলো বলেন না? গোনেন নেই যে? 4 জন। আল্লাহ বলবে, আরো পছন্দ মতো ব্যক্তি নাও। মাদ্রাসার হিতাকাঙ্ক্ষী কারা, কোরআনের হিতাকাঙ্ক্ষী কারা, পছন্দ মতো নাও। তোমার পিছনে অর্থ যে ব্যয় করেছে, তোমার পরনের পোশাক যে দিয়েছে, তোমার যে কোরআন শরীফটা কিনে দিয়েছে, তুমি যে 5 বছর 8 বছর 10 বছর আলেম হয়েছিলে, হাফেজ হয়েছিলে, পড়াশোনা যে 4 বছর 3 বছর করেছো, তোমার খাওয়ানোর দায়িত্ব যে ব্যক্তি নিয়েছিল,
তুমি তাকে সাথে করে নাও। হাফেজে কোরআন জান্নাতে যাবে। 10 জন ব্যক্তিকে আল্লাহ হাফেজে কোরআনের সাথী বানিয়ে দেবে। সাথী হতে চাই ইনশাআল্লাহ? সাথী হতে চাই? কার সাথী? হাফেজে কোরআনের, আলেমের সাথী হবো, বলুন না ইনশাআল্লাহ। যদি কোরআনের সাথে থাকেন কোনো ভয় নাই, কারণ আল্লাহ পাক কোরআনওয়ালাদের সম্পর্কে বলছে ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুমুল ইয়াউম ওয়ালা আনতুম তাহজানুন আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন। 25 পারা সূরা যুখরুফের 68 নম্বর আয়াতে আল্লাহ পাক কিয়ামতের ওই বিপদের দিনে সেদিন বলবে ইয়া ইবাদ, হে আমার বান্দা, লা খাউফুন আলাইকুমুল ইয়াউম, আজ কিয়ামতের দিন তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো চিন্তা নাই। আল্লাহ যখন ডাক দেবে সমস্ত বান্দা তখন নিজেকে বান্দা বলে আল্লাহর সামনে হাজির করাবে। আল্লাহ পাক বলবে আমার বান্দাদের দুটো কোয়ালিটি। কটা? জোরে বল। দুটো কোয়ালিটি কি? আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন, আমার কোরআনের উপরে বিশ্বাস করেছিল যারা, আমার কোরআনের উপরে ঈমান এনেছিল যারা, আর মুসলমান হয়ে কবরে এসেছে যারা, আমার বান্দা হলো তারা। সুবহানাল্লাহ পড়েন। কোরআনের সাথী হন, ঠকতে হবে না ভাই, ঠকতে হবে না, কাউকে পাশে পাবেন না। এই কোরআন কিয়ামতের দিন কিছু ব্যক্তির পক্ষে সুপারিশ করবে, আবার কোরআন কিছু ব্যক্তির বিপক্ষে আল্লাহর কাছে মামলা করবে। রাসূলও কিছু ব্যক্তির বিপক্ষে যাবে। কাদের বিরুদ্ধে? আল্লাহ পাক শোনাচ্ছে ওয়াকালার রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি তাখাদু হাদাল কুরআনা মাহজুরা। আপনি কি জানেন এমনও মুসলমান আছে যারা এখনো পর্যন্ত জীবনে কোনোদিন আল্লাহর কিতাবটা হাত দিয়ে স্পর্শ করেনি? এরকম মুসলমান আছে না নাই? আছে তো? আছে। আচ্ছা, আমরা যারা বসে আছি সকলে কোরআনকে ভালোবাসি তো? কারা কারা ভালোবাসি হাত তুলে দেখি, নারাইতে বের। এত কোরআনের ভালোবাসার লোক হাত থাকে। সত্যি বললেন তো নাকি মিছে কথা বললেন? সত্য একদম। ভাই, যে যাকে ভালোবাসে সে তার কাছে থাকে না দূরে থাকে? বলেন। দূরে। কে বললো? যে যাকে ভালোবাসে সে তাকে কাছে রাখে। ভেবে ঠান্ডা মাথায় বলে তবে উঠে উত্তর দেবেন, যাবেন। আপনারা হাত তুলে বললেন কোরআনকে সবাই ভালোবাসি। যদি কোরআনকে সত্যি ভালোবাসতেন তাহলে কাপড়ে পেঁচিয়ে মুড়ে উপরে তুলে রেখে মোবাইল নিয়ে কি আর রাতে ঘুমাতেন? হ্যাঁ? কোনদিন কোন ব্যক্তি দেখেছেন বুকের উপরে কোরআন নিয়ে ঘুমাচ্ছে? হ্যাঁ? বুকের উপরে কোরআন সিনায় তেলাওয়াত করতে করতে ঘুমাচ্ছে, কোরআন মাথার কাছে রেখে ঘুমাচ্ছে? পাবেন না। একমাত্র এক শ্রেণীর ব্যক্তিকে পাবেন, এই ওলামায়ে কেরাম, হাফেজে কেরাম যারা। বলুন সুবহানাল্লাহ। ফট করে হাত তুলে আল্লাহ কোরআন, আল্লাহ কোরআনকে খুব ভালোবাসি। আল্লাহ বলছে ভালোবাসিস তা কাছে রাখলি কই? হ্যাঁ? কোরআনকে তখন আমরা ভালোবাসি যখন আমার বাপের মরণের সময়টা হয়ে যায়। কি বলছেন বলেন? বাপ বিছানায় শুয়ে শুয়ে পেশাব করছে আর পায়খানা করছে, দেখছে যে বুড়োটা মরছে না, এই মাঝে থেকে হুজুর ডেকে আন, হুজুর ডেকে নে, এমন পড়িয়ে দাও আজকে রাতে যেন শেষ হয়ে যায়। তাই তো? বলছে হুজুর আমার বাপ মরছে না, মা মরছে না, কি জানা আছে পড়ুন তো যেন আজকে তাড়াতাড়ি চলে যায়। বলছে, বলে না? এই হ্যাঁ না বলেন না? হুজুর বলছে ইয়াসিন পড়লে হয়তো কাজ হতে পারে। কি পড়লে হবে? ইয়াসিন। হুজুর যখন দেখছে ইয়াসিন পড়বে, কাছে গিয়ে দেখছে মুখে একটা দাড়ি নাই। কি নাই? মানে চুল নাই, সব উড়ে গেছে। বুঝতে পারছেন না?
যার দাড়ি নাই তার মুখে নূর নাই। যে দাড়ি কাটে নবীর সুন্নাত সে কাটে। আজ থেকে তওবা করুন, বসে বসে ভাবুন, যদি আজকে রাত্রে মারা যায়, সাদা কাফন পরিয়ে, আতর মাখিয়ে, গোলাপ মাখিয়ে কবরে যখন ইমাম সাহেব শুইয়ে দেবে, দোয়া পড়বে বিসমিল্লাহি ফি সাবিলিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। বলবে না? বলবে না? আল্লাহর নামে, রাসূলের নামে, রাসূলের দিনের উপরে আল্লাহর নামে একে ছেড়ে দিলাম। ফেরেশতারা মনে করছে সুন্দর যে কাফন পরিয়েছে, যে সুন্দর আতরের সেন বার হচ্ছে, নিশ্চয়ই মনে হয় বড় পীর আব্দুল কাদের জিলানীর জামাই হবে। লাশ যখন খুলেছে দেখছে মুখে দাড়ি নাই, আর ঠোঁট যেটা আছে সেটা বিড়িখোরের ঠোঁট। কিসের ঠোঁট? বিড়িখোর। বিড়ি বোঝেন? বিড়ি বোঝেন না? সিগারেট। সাদা ঠোঁট খেয়ে খেয়ে কালো করে ফেলে। ছি 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 ছি। কোরআন যার সাথী হবে কখনো তার ঠোঁটে মুখে আগুন থাকবে না। কোরআন যার সাথী হবে সে কখনো দাড়ি, জোরসে বলো, কাটবে না। কারণ দাড়িতে খুর চালায় যে, সুন্নাতে খুর চালায় সে। আজকে রাতটাই যদি মৃত্যু হয়, 4-5 ঘন্টার মধ্যে মোটামুটি এত বড় দাড়ি হয়ে যাবে, তাই তো? কি বলছেন? এই যে দাড়ি চাচা অবস্থায় কবরে চলে গেছে, ফেরেশতারা বলবে দাঁড়া, 6 মাস পরে এসে তোর হিসাব হবে, কারণ দাড়িটা একটু বড় হয়ে যাক। বলবে তো? বলবে যে 6 মাস পরে আসছি, জানুয়ারিতে তুই মরে কবরে শুয়ে থাক, ডিসেম্বরে এসে সওয়াল জবাব হবে, দাড়িটা বড় করে সুযোগ দেবো? দেবে না। কেন কাটছেন ভাই? কাটবেন না ইনশাআল্লাহ। বলেন, বলেন না ইনশাআল্লাহ।